তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা নিজে আমল করো না? আল্লাহ তাআলা সেই কথাই বলতে বলেছেন যেটার উপরে বান্দা তুমি আমল করতে পারবে। যদি তা না করতে পারো, আল্লাহ বলছেন শোনো, সবচাইতে বড় অপরাধ হলো এই ধরনের আচরণ করা। এই জন্য আমরা শুনবো যা, বলবো যা, আমল করব ততটুকুই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমল করতে হবে। এই দুনিয়া হলো আমলের জায়গা। এই দুনিয়াতে আমল যত যার ভারী হয়ে যাবে, তার জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। মিজানের পাল্লায় যেদিন ওই বান্দার আমলনামা, নেক আমলনামা যার ভারী হয়ে যাবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমরা নেকের পাল্লা ভারী করব না, বদের পাল্লা ভারী করব। নেকের পাল্লা আমরা ভারী করার চেষ্টা করব। হারাম কাজের দিকে আমরা যাব না, অবৈধ কাজের দিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ, বড় বড় পাপকে যদি তুমি নিজের জীবন থেকে মাইনাস করে ফেলতে পারো, আমি তোমার জীবনের ঘটে যাওয়া ছোট ছোট গুনার দিকে তাকাবই না। না তাকায় সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট হলো কি লাভ করা, কি অর্জন করা বলেন? সবাই কি জান্নাত পেতে চান? সম্মানিত ভাইয়েরা, যে জেলার নামই হলো একটি প্রাণী দিয়ে, সেই প্রাণীর নাম কি? আরবি কি? বাকারা। আজকে সূরার নামও বাকারা। আলহামদুলিল্লাহ বলবেন না? জেলার নাম বাকারা, বড় সূরা বাকারা। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোও কি সূরা বাকারা। সূরা বাকারা থেকে আমি কিছু তেলাওয়াত করেছি, আমি বলবো কথাগুলো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত ডানে, বামে, নিচে না উপরে? বলেন, জান্নাত কি ডানে, বামে, নিচে না উপরে? আমার আল্লাহ কোথায়? বলেন, কোথায় আল্লাহ? উপরে। আমার আল্লাহ তাআলা কত উপরে? যে আল্লাহর পবিত্রতা ঘোষণা নিয়ে আমরা বলে ফেলি, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى জোরে বলুন আল্লাহু আকবার। আমি যত মিনিট কথা বললাম, এর মধ্যে আমার কথা বেশি হয়েছে না আয়াত বেশি হয়েছে? রাগ করতেছেন নাকি আপনারা? আয়াত যদি বেশি বলা হয়, এতে কি মাহফিলের বরকত কমে না বাড়ে? আয়াত বিহীন ওয়াজ আছে না নাই? তারানের বান্দরে কলা খাইছে এন্দুরে, আছে না নাই? আছে। ঘন্টার পরে ঘন্টা কথা হয়, আয়াত বের হয় না, হাদিসও বের হয় না। এমন ওয়াজ করে, হুজুরও কান্দে, জনগণও কান্দে। ওয়াজের পরে বলে, যখন বলা হয় ভাই ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? হুজুর ওয়াজ তো শুনলাম, কানলামও ঠিক, কিন্তু কিসের জন্য কানছি তা জানি না। এরকম আছে না নাই? ওই ছোট্ট মেয়ের মতো হওয়া যাবে না। এক ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, হঠাৎ করে কান্না শুরু করছে। তো তার কান্না দেখে তার মা এসে মেয়েকে বলছে, মা তুমি কান্দো কেন? মেয়ে আরো কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। মা মেয়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশী যত মহিলা আসছে ওরাও কান্দে। কান্না একশট হয়ে গেছে। শেষে বলা হলো, আচ্ছা ছোট্ট মেয়েটা, আমরা যে সবাই মিলে, প্রতিবেশী সবাই মিলে কান্নাকাটি করলাম তোমার কান্না দেখে, তোমার কান্নার কারণটা কি বলো তো? এটাই তো জানলাম না। বলতেছে কান্নার কারণ হলো, আমার বয়স এখন 8 বছর, আমার যখন 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আমার পেটে একটা বাচ্চা আসবে। সেই বাচ্চাটা যদি ছেলে হয়, সেই ছেলে সন্তান জন্ম নেওয়ার পর যখন ওর বয়স যখন 8 বছর হবে, ওই বাচ্চা যদি মরে যায়,
থাকবো ওই মৃত সংবাদ শুনে, এই জন্য কাঁদতেছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই কান্নার কি কোনো ভিত্তি আছে, কোনো যুক্তি আছে? অতএব ওয়াজ শুনবো আমরা আমল করার নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি এখানে দুনিয়ার কোনো লেখকের লেখা শুনতে এসেছি? দুনিয়ার কোনো গায়কের গান শুনতে এসেছি? আমরা শুনতে এসেছি কার কথা? কোরআন। কার কথা? কোরআন আমার বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মুআজিজা, জোরে বলি সুবহানাল্লাহ। যে রওজা শরীফের গান ইকরাম শোনালো, এই তো 4 দিন আগে আমি রওজা শরীফের পাশে থেকে এসেছি, গিয়েছিলাম, রাসূলের মাকবারাকে সামনে রেখে সালাম দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সেই বিশ্বনবীর জীবনে ঘটে যাওয়া কত মুআজিজা ছিল। প্রত্যেকটা পয়গম্বরকে মুআজিজা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সকল পয়গম্বরের মুআজিজা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম যখন তার ব্যবহৃত লাঠি দিয়ে যখন দরিয়ায় যখন আঘাত করেছেন, একটা রাস্তা নয় 12টা রাস্তা হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত ব্যক্তির সামনে যখন দাঁড়ায় থাকতেন, যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, তখন মৃত মানুষটা দাঁড়ায় যেত। ঈসা আলাইহিস সালাম যখন বোবার মুখে যখন হাত বুলায়া দিতেন, বাক শক্তি ফিরে পেত। অন্ধের চোখে যখন চোখ হাতটা লাগায়া দিতেন, তার চোখটা সে ফিরে পেত। উবরিয়াল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিয়াল মাউতা বিইذনিল্লাহ। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন, ঠিক তেমন আমার রাসূলকে আল্লাহ তাআলা যতগুলো মুআজিজা দান করেছেন। আকাশের যে চাঁদটা আমরা রাতের বেলা দেখতে পাই, এই চাঁদটা একদিন আমার নবীজি তার নখের ইশারায় আল্লাহর হুকুমে তিনি চাঁদটাকে দ্বিখণ্ডন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাক্কাল কমার, সহিহ বুখারীর বর্ণনা। সেই মুআজিজাগুলো নবীর ইন্তেকালের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীজি এই দুনিয়া থেকে বিদায় হলে কি হবে? নবীজির জন্য আল্লাহ তাআলা যত মুআজিজা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। যে মুআজিজা নামক সেই কোরআনটা আজকে গতিশীল অবস্থায় এখনো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো গতিশীল মুআজিজা। কি মুআজিজা? গতিশীল মুআজিজা, চলমান, চলছে। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা 1500 বছর আগে দিয়েছেন। মহাবিশ্বের চিরবিস্ময় এটি। এই কিতাবে আল্লাহ তাআলা সব তথ্য দিয়েছেন। কিতাব নবীর সামনে যতদিন আসে নাই, রাসূল সাকসেস হতে পারেন নাই। যখন রাসূলের কাছে কিতাবটা এসেছে, তখন রাসূল কি হয়েছেন? সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। আমি চেষ্টা করেছি আমার 23-24 বছরের মাহফিলের এই প্ল্যাটফর্মে আমার মুখ থেকে যেন কোনো স্লিপ অফ টাং, মুখ থেকে যেন অযাচিত কোনো কথা না বের হয়। আমার যারা আলোচনা শোনেন, আমার কথার মধ্যে আমি বাজে বেহুদা কথা আমি একটু কম বলি। আমি কথার মধ্যে যতটুকু চাই, কোরআনকে সামনে রেখে কথা বলতে চাই। আর কোরআনের কথাগুলো যাদের পছন্দ হবে না, যাদের মাহফিলে বসতে মজা পায়, যারা মাহফিলে বসে মজা পাবেন না, যে সমস্ত লোকগুলো মাহফিলে বসে মজা পায় না, সেজদা দিয়ে মজা পায় না, কোরআন তেলাওয়াত শুনে মজা পায় না, বুঝতে হবে তার দিলের ভিতরে মরিচা পড়েছে। একটু কান লাগা। ক্লাসে অনেক সময় শিক্ষকের কথা পছন্দ না হলেও বসে থাকতে হয়, এটা আদব। এটা কি আদব? আমরা শেষ কাজ করব কি দিয়া? শেষ কাজ হবে কি দিয়া? দোয়া দিয়ে, আমরা মোনাজাত দিয়ে আজকের মাহফিলটা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলতে চাচ্ছি বলেন তো? কোন সূরা থেকে? সূরাতুল বাকারা থেকে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেখানে বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বলছেন 6টা কাজের কথা। কয়টা কাজ? 6টা কাজের কথা। ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলরা। তাহলে বনি ইসরাঈল এটা কি আজকের এই গোষ্ঠী কি আজকের না অনেক আগের? আজকের না অনেক আগের? আমাদেরও আগের। ইসরায়েল নামক একটা রাষ্ট্র আছে না নাই? আছে। গোটা পৃথিবীতে একটি মাত্র অবৈধ রাষ্ট্র, তার নাম হলো ইসরায়েল। কি রাষ্ট্র? বলেন কি রাষ্ট্র? অবৈধ। মানে আপনি কাউকে আপনার বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়া কয়েক বছর ভাড়া দিয়ে থাকার পর কয় এটা আমার বাড়ি, এটা আমার কি?
ইসরায়েলদের সমস্যা হচ্ছে ওদেরকে দেওয়া হয়েছিল একটা অস্থায়ী বসতি দেওয়ার জন্য, জেরুজালেমের পাশে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছিল। তারা বলল এটা আমাদের অস্থায়ী না, এটা আমাদের আসল বাড়ি। ইহুদির বাচ্চারা আজও পৃথিবীতে আসে না নাই? মুসলমানদের বন্ধু না দুশ্মন? এরা যদি নবীকে মারতে পারে, আমার আপনারা ছাড়বে? এই জাত নবীকেও মেরেছে। এই জাত কাকে মেরেছে? নবীকে পর্যন্ত মেরেছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় নবীর মুখে খাবারের মধ্যে বিষ পর্যন্ত এরা ঢুকে দিয়েছে। নবীকে সরাসরি যুদ্ধে সামিল করেছে। নবীর বিরুদ্ধে তার অস্ত্র পর্যন্ত তুলে নিয়েছে ইহুদির বাচ্চারা। এই জাত গোষ্ঠী এখনো পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান তোমরা কখনো মুসলমান ছাড়া অন্য কোনো কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু মুসলমান অন্য ধর্মের লোককে মহব্বত করে। মহব্বত করবেন না কেন? আপনি মানুষকে মহব্বত করবেন। আপনার প্রতিবেশী হিন্দু, আপনি তার পাশে দাঁড়াবেন, আপনার দিকে সম্মান করবেন, আমি মানা করছি না। প্রতিবেশীকে সম্মান করে ইমানের দায়িত্ব, এটা আপনার জন্য দায়িত্ব বটে। কিন্তু দিল থেকে মহব্বত ইমানদার কখনো বেঈমানকে কখনো করতে পারে? আসতে বলবেন না, পারে? আমার দেশের কিছু মুসলমান আছে, তারা এমন ব্যাখ্যাও দিয়ে দেয়, স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু, সংসার জীবন যাপন করছে, আবার বলে ওর ধর্ম ও পালন করে, আমার ধর্ম আমি পালন করি। তাহলে বাচ্চাটা হবে কি? ক্রস। বাচ্চা কি হবে? গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটাকে বলা হয় খচ্চর। ওটা কি? খচ্চর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, আমি যে আয়াতের দিকে যাচ্ছি আস্তে আস্তে, সেই লাইনটা আমি ধরার চেষ্টা করছি, একটু কান লাগাবেন। সত্যকে মিথ্যার মধ্যে ঢুকায় দেওয়া লোক, মিথ্যাকে সত্যের মধ্যে ঢুকায় দেওয়া লোক আজকের সমাজে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? হ জ ব র ল, হ জ ব র ল, এই জাতীয় চরিত্র যার মধ্যে থাকবে সে কি জান্নাত পাবে নাকি? জান্নাত পাবে না। হ জ ব র ল, এই মার্কা মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে সলিড মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 42 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। নাম্বার 1 হুকুম হলো, তোমরা সত্যকে মিথ্যার দ্বারা তোমরা মিশ্রণ করো না। সত্যকে তোমরা আড়াল করতে যেও না। হক বাতিলের মিশ্রণ তোমরা করতে পারবে না। হককে হকের জায়গায় রেখে দাও, বাতিলকে বাতিলের জায়গায় রেখে দিয়ে বাতিলকে তুমি প্রত্যাখ্যান করো, বাতিলকে তুমি ধরতে যেও না। দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি সাকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট অপ্রিয় জায়গা হলো বাজার। 4.5 লক্ষই প্রিয় স্থান আল্লাহ তাআলার মসজিদ, আর সেই মসজিদের ম্যাক্সিমাম কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো ঘুষখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। আছে? লাইনে যাব লাইনে যাব? কোনো সমস্যা নাই তো? কোনো আপত্তি নাই তো? আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আসি আমরা যারা কয় তারা থাকেও না। ময়দান তো চিনি আমরা। বিশ্বকাপ খেলা, ফাইনাল খেলা যেদিন, এই বছরই যে মাহফিল আমি প্রত্যেক বছর যাই, প্রায় লক্ষাধিক মানুষ হয়। বিশ্বকাপ সেদিন খেলা, ব্রাজিল এন্ড না কি জানি ও ফ্রান্স। দেখছেন? মুখস্থ আছে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফ্রান্স মনে হয় ফাইনালে গিয়েছিল। আচ্ছা, ফ্রান্স আর আর্জেন্টিনা খেলা শুরু। 2 দিন আগের থেকে একজন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর তাহাজ্জুদ পড়ছে, হুজুর একটু দোয়া করবেন, আমার দলটা 36 বছর যাবত জিতে না। এই কথা কি বুঝতেছেন? সে তাহাজ্জুদ পড়ছে জেতার জন্য। খেলা হচ্ছে কাতারে, আর মারামারি লাগে হলো ব্রাহ্মণবাড়িয়া। আছে না নাই? মারামারি কইরা 2 জন শহীদ।
দুইজন কি শহীদ। আমরা বিচিত্র, এদেশের মানুষ বিচিত্র। যে মাহফিলে লক্ষ মানুষ থাকে, লক্ষ জনতার ঢল নামে, সে বিশ্বকাপ খেলার দিন কয়েক হাজার, তাও পাওয়া কঠিন। যারা মাহফিলে এসে বলতো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, ওরা খেলা দেখতেছে। কথা কি বোঝা যায়? আমি কিন্তু একটু গোড়ায় একটু আঘাত দিই মাঝে মাঝে, মন খারাপ করা যাবে না। তবে পৃথিবীর কেউ আমাকে না বাঁচালেও যিনি আমাকে বাঁচাবেন তিনি কে? পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমাকে দেখবেন কে? পৃথিবীর কেউ আমার কথা না শুনলেও আমার কথা শুনবেন কে? চোখের কোনা একটু সাদা অংশ অনেকের থাকে না, চোখে ঘা হয়, চোখে পানি পড়ে, বউটা পর্যন্ত বলে সিসি তোমার চোখের দিকে তাকানো যায় না। বউটা কত কাছের, সামান্য চোখে একটু প্রবলেম হয়েছে তাকায় না। একটু ঘা হয়েছে, আপনার চর্মরোগ হয়েছে, সিসি করে আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়ে আপনাকে ছোঁয় না, ধরে না, আপনাকে ভয় পায়। আপনার কাছের সন্তান আপনার দুরারোগ্য রোগ হয়েছে, বারবার বিরক্ত হয়ে বলে বুড়া তো মনেও না। আমি কি ভুল বলছি? কিন্তু আমাকে সিসি করে দুনিয়ার মানুষ আমাকে দূরে ঠেলে দিলেও ওই চর্ম রোগ নিয়া, ওই রোগওয়ালা চক্ষু নিয়া, ক্ষীণকায় দেহ নিয়া, গোটা শরীরে পোকা ছড়ানো সেই দেহ নিয়ে যখন বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ বলেন বান্দারে তোকে পৃথিবীর সবাই ফেরত দিলেও আমি তোকে ফেরত দেই না, আমি তোকে মাফ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? বলেন আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমরা সবসময় চাইব কার কাছে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তোমাকে চাইতেই হবে যখন তুমি কারো কাছে না চাইবা কার কাছে? আমাকে পৃথিবীর কেউ না দিতে পারলো আমাকে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছেন সর্বক্ষণ। তিনি কে? আমাকে দিবেন কে? আমার সকল চাহিদা পূরণ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের জন্য কিছু এক্সট্রা কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। সব কিছু নবীর কিছু কমন দোয়া ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা হলো, সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়েছেন সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা শরীর জুড়ে ঘা হয়েছে, সব ছেড়ে তাকে চলে গেছে, তিনি দোয়া করেছেন কি রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়াগুলো সবগুলো কোরআনে কোট করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দোয়া কি? জোরে বলতে হবে। আমার নবীর দোয়া যারা হাজরা আসওয়াদ, যারা আল্লাহর ঘর যারা তোয়াফ করেছেন, জিয়ারা করেছেন, যখন তোয়াফ শুরু হয়ে যায় সেই সময় দোয়াটা করে, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন।
কষ্ট পাচ্ছেন নাকি? আয়াতের আমার আলোচনার মধ্যে কথা বেশি না আয়াত বেশি? রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। এই মঞ্চে আমরা বসে আছি, এই যে কয়েকজন ভাই বসে আছি, সামনে হাজার হাজার মানুষ বসে আছেন। হঠাৎ করে এখানে যদি একটা মানুষ গা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে, সেই সময় আপনি সবাই দাঁড়ায় যাবেন। লোকটা মারা যাচ্ছে, শেষ পর্যন্ত মারাই গেল। আপনি ওই মৃত লোকটার জন্য হাজার মানুষ হাজারো চেষ্টা করেও পারবেন না। যখন মরে গেল লোকটা, আপনি কি করতে পারবেন? বড় জোর এখান থেকে কাছাকাছি উলিপুর অথবা চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। সে অ্যাম্বুলেন্স চলে আসবে, মরা লাশটা আস্তে করে সবাই কান্নাকাটি করে লাশটা আপনি অ্যাম্বুলেন্স উঠায় দিবেন। ড্রাইভারকে ডাক দিয়ে বলবেন, ড্রাইভার এই লাশটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দাও, বাড়ি পর্যন্ত নিয়ে যাও। ওই অ্যাম্বুলেন্সে করে মরা লাশটাকে নিয়ে, মৃত মানুষটাকে নিয়ে চলে যাবে সোজা বাড়িতে। কিন্তু বাড়ির যে সবচেয়ে আপনজন বউ, সন্তান আদি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, ভাই ভ্রাতা বৃন্দ যারা আছে, লাশটা যখন দেখবে অ্যাম্বুলেন্সে করে ভাইয়ের লাশটা আসছে, স্বামীর লাশটা আসছে, এত আদরের ভাই, এত আদরের স্ত্রী, এত আদরের সন্তানাদের সব এত আপনজন হওয়ার পরেও ওই যে বারান্দায়, ওই যে আপনি উঠানে লাশটা নিয়ে গেছে গাড়িতে করে, কেউ বারান্দায়, কেউ ঘরের মধ্যে ওই লাশটাকে আর একটা বারের জন্য তুলবে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি নাকি? আমি মরে গেছি, নিজের টাকায় বাড়ি বানাইছি, নিজের টাকায় সংসার জীবন যাপন করেছি, সন্তানদেরকে লালন পালন করেছি, বড় করেছি, কিন্তু আমার বাড়িতে ঠাঁই নাই, বাড়িতে কোনো জায়গা নাই। বরঞ্চ যতটুকু কাপড় আমার গায়ে ছিল, সেই কাপড়টা পর্যন্ত খুলে ফেলে দিয়া বাজার থেকে সবচেয়ে কম দামি কাফনের কাপড়টা কিনে এনে মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজার প্রান্তরে নিয়ে যাবে, মরা লাশ টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, দিন শেষ আমার বন্ধু কেউ নয়, আমার বন্ধু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার বন্ধু। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করো না। মসজিদের কমিটিকে হজবরল করে দিও না। 4.5 লক্ষ মসজিদ যদি আজকে ভালো ব্যক্তিদের নেতৃত্বে চলতো, সমাজে কোনো সুদের কারবার থাকতো না, ঠিক কি না? মসজিদ কি ইমাম চালায় না? সভাপতি চালায়, কিন্তু চালানোর দায়িত্ব কার? ইমামের। ঘড়ি দেখে, জুমার খুতবা দেয় খতিব, আর ঘড়ি দেখে কে? সভাপতি। মুসল্লি ঘড়ি দেখে। আস্তে কন কোন, জোরে কোন, ঠিক কিনা? ঘড়ি দেখে। সে মোস কি? আল্লাহ তার রাসূল কি দিয়ে বলেছেন, কাসসুশ শারি, মোসটা ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করে ফেলো। আর এখনকার নেতার বৈশিষ্ট্য হলো মোস, দাড়ি কাটা আর মোস হলো রাখা। সে মোসগুলো কি? হাইব্রিড জাতের মোস। ধানের কিছু জাত আছে না, এরকম 2.5 ইঞ্চি মোটা, মানে ঠোঁট দেখা যায় না। এখন তো নেতা হওয়ার জন্য বেশি গুণ লাগে না, তো শুধু 2টা গুণ থাকলেই হবে, মোস মোটা আর পেট মোটা। পেট একখান 10 মাসের মতো হওয়া লাগবে, আর মোস একখান হাইব্রিড জাতের হওয়া লাগবে, নেতা হয়ে গেছে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে একজন মানুষের জীবনে মুখ থেকে কখনো একটা মিথ্যা কথা বের হয়নি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই বিশ্বমানের চরিত্র যার, সেই রাসূল 40 বছর পর্যন্ত মানুষকে ভালো করার জন্য হালফুল ফুজুল গঠন সহ অনেক চেষ্টা করেও তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? 40 বছর পর্যন্ত সফল না ব্যর্থ? পারেন নাই। কোরআন ছিল না, রাসূল পারেন নাই। কোরআন যখন আসছে তখন তিনি ব্যর্থ না সফল? তাহলে যে কোরআন ছাড়া রাসূল সমাজকে ভালো করতে পারেন না, আর সেই কোরআন ছাড়া যে না তারা নেতৃত্ব দিতে আসবে, তারা কেমন করে ভালো করতে পারবে? এগুলো ভুয়া, প্রতারণা, জনগণের সঙ্গে সবগুলো বেঈমানি আচরণ। ওই সমস্ত বাতিল নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম যদি বিড়ি খায় রাখবেন? আস্তে কয় বলবেন আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? ও গাঁজা খাবে জায়েজ। কোন হুজুর যদি মেয়েদের দিকে বেশি তাকায় তখন কি আপনি তাকে মানবেন? হুজুরের চোখ খারাপ, নজর খারাপ। তাহলে ইমামের মাথা থেকে পা পর্যন্ত সব আপনি সহি দেখতে চান, একদম ফ্রেশ দেখতে চান। মসজিদের ইমামকে যেমন আপনি কমপ্লিটলি চরিত্রবান দেখতে চান, সমাজের যারা ইমাম হবে তাদেরও কমপ্লিট চরিত্র দেখার সময় এখন এসেছে মুসলমান। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কেন রু ওয়াজ কিন্তু শুরু কেবল। আমার ভাইয়েরা, এই তো গত রমজানে 15 কি 16তম রমজান আমার প্রোগ্রাম ছিল হলো ইউনাইটেড আরব আমিরাত, UAE আরব আমিরাতে, দুবাইয়ে মাহফিল ছিল ডেরা নামক এলাকায়। তো সেখানে মাহফিলে গেলাম। তো মসজিদে ঢুকতে নিয়ে আমার দেশে জুতো কি বাইরে রাখে না ভিতরে নেয়? টাউনের মসজিদগুলোতে, গ্রামের তো মসজিদে তো জুতা যেটা নিয়ে যায় তো চোরও নেবে না। আমি সিটির কথা বলছি। আচ্ছা, ভালো যদি দামি জুতা হয় তখন জুতাটা কি বাইরে থাকে না ভিতরে যায়? এবং মুসল্লি থেকে কি নিরাপদ দূরত্বে না নিরাপদ কাছে? কাছাকাছি। তো আমি আমার অভ্যাস অনুযায়ী আমি সেই প্রোগ্রামে ঢুকবো, আমি জুতাটা রেখে আসবো, এটা ভুলে গেছি। আমার দেশের সিস্টেম তো জুতাটা হাতে নিয়ে আমি রওনা দিচ্ছি। আমার দিকে এক বেচারি তাকায় বলে, হুজুর জুতাও কি নামাজ পড়বে নাকি? মানে আমি লজ্জা পেয়ে গেছি। আমার দেশে মসজিদে যাবেন, সামনের কাতারে আপনি দাঁড়িয়েছেন, হঠাৎ করে জুতাটা সামনের কাতারে রাখার সময় পাননি, সুযোগ পাননি, জায়গা পাননি, পিছনে রাখছেন। তো সেজদায় তসবিহ আসা কঠিন। সেজদায় মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি বলেন তো? এটা হলো মসজিদের নিরাপত্তা। এমন মসজিদ আছে, মসজিদের দান বাক্সের টাকা কমিটি ভাগ করে খায়। শোনেন, আমি আজকে গোড়ায় হাত দিয়ে যাচ্ছি। আমারে দাওয়াত দেন আর না দেন, একদম পায়জামা খুলে ছাড়বো আজকে। যে সমস্ত কমিটি দান বাক্সের টাকা মেরে খায়, বয়স্ক ভাতার টাকা মেরে খায়, আছে না নাই? বিধবা ভাতা মেরে খায়। গভর্নমেন্টকে ধন্যবাদ, তারা বিধবা ভাতা, বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন। ভালো, এটা ভালো উদ্যোগ, তো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু বিধবা ভাতার তালিকায় কে জানেন? 1 নম্বর চেয়ারম্যানের বউ। তো চেয়ারম্যান তাজা অবস্থায় বউ বিধবা হয় কেন? সম্মানিত ভাইয়েরা, 8 বছর আগে মরা মানুষ যদি ভোট দিতে পারে আমার দেশে, সবকিছুই সম্ভব, ঠিক কিনা? এক বেচারি এসে বলতেছে, ভাই আমি তো আসছি একটু সিল দেব। আপনার সিল তো হয়ে গেছে। তো পরে দেখে যে দাদাও দিয়ে গেছে সিল। আমি যদি একটু আগে আসতাম আমার দাদার অন্তত সাক্ষাৎটা পেতাম। তো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, বালা কাবিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ বলছেন আমি তোমার নখের এই সামান্য 1 ইঞ্চি জায়গাটাকেও স্বতন্ত্র করে বানাইছি। চুরি করবি, ধরা খাবি। কার কথা? এই নখটা কে বানাইছেন? আপনার নখ আমার নখ মিল আছে? একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার স্বতন্ত্র নখ নিয়ে জন্ম নেয়। একটা বাচ্চার বয়স মার পেট থেকে বের হয়েছে, তার পাসপোর্ট বের করা সম্ভব। তার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কোনো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মিলতো, কার দলিল কে নিত আল্লাহ জানে। কার পাসপোর্ট দিয়ে কোন দেশে কে ঢুকতো আল্লাহ জানে। সব মানে সিল মেরে দিয়েছেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা কে পারেন? আল্লাহ।
অতএব আল্লাহর চোখে কি ফাঁকি দিতে পারবো আমরা? কেউ ফাঁকি দিতে পারবো? অতএব আজকে কোনো কিছুর সংকট আমাদের সমাজে নাই, খাদ্যের সংকট নেই, তারপরে মানুষের কোনো অভাব নেই। আমি মনে করি কোনো অভাব নেই, কারণ এই বিশ্ব পরিবার কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ যদি সামুদ্রিক প্রাণীগুলোকে খাওয়াতে পারেন, সবচেয়ে বেশি খাবার দরকার স্থলভাগের না জলভাগের? জলভাগের প্রাণী কি কম না বেশি? সেখানে হরতাল হয়, মিছিল হয়, খাদ্যের সংকট হয়, খাদ্যের গুদাম আছে, তাদের মধ্যে কোনো হইচই আছে, খাবারের কোনো অভাব আছে? যে আল্লাহ সমুদ্রের প্রাণীগুলোকে খাওয়াতে পারেন, আকাশের উড়ন্ত পাখিগুলোকে খাওয়াতে পারেন, তিনি কি মানুষের খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন না? কিন্তু সংকট কেন? খাদ্যের সংকটের কারণ হচ্ছে, অন্যতম কারণ হলো নেতৃত্বের সংকট, সৎ নেতৃত্বের সংকট, সংকট সংকট। কেন? ওরা বলে টাকা আছে হজে যাবা, মসজিদ কমিটির সভাপতি হবে, আবার যাত্রা কমিটির সভাপতি হবে, মাহফিলের জন্য অনুমতি দিয়ে দিবা, আবার সিনেমা হলের মালিক হয়ে বসে থাকবে। এই সমস্ত চরিত্র হলো ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করে দিও না, বাতিলের সঙ্গে মিশ্রণ করে দিও না। এক নাম্বার হুকুম। ওয়াতাকতুমুল হাক্কা, হকটাকে তোমরা গোপন করবে, তা হওয়া যাবে না, তা তোমরা করবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, শোনো। এরপর আল্লাহ তাআলা বলছেন, অন্তুম তাআলামুন, তোমরা তো জানো চুরি করা কাম কাজ, চুরি করা খারাপ কাজ। আমার দেশে নামাজি মানুষ না নামাজি মানুষ বেশি না বেনামাজি মানুষ বেশি? আজকে আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি, নামাজি কম। এটা কেমন হলো? মুসলমান কম হলেও নামাজি কম হওয়ার কথা, মুসলমানও বেশি, নামাজিও কি হওয়ার কথা বলেন? বেশি হওয়ার কথা। কেন নামাজি বেশি নয়? নামাজি বেশি না হওয়ার কারণ হলো, নেতৃত্ব দেওয়ার জন্য নামাজের কোনো যোগ্যতা মূল্যায়ন করা হয় না। নেতৃত্বের জন্য এক নাম্বার নেতার গুণ দেখতে হবে, সে নামাজ পড়ে কিনা। আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন বান্দাকে, এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। যে কারণে বান্দা জাহান্নামে যাবে, সেই কারণ কোনো বান্দার মধ্যে না থাকলে পারে, সেই আমল কোনো বান্দার মধ্যে না থাকলে পারে, সেই কোনোদিন নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। ওই সমস্ত বান্দাগুলো সাকার নামক দোজখের মধ্যে তারা নিক্ষেপিত হবে, জাহান্নামের মধ্যে তার অবস্থান করবে। নাম্বার ওয়ান হলো নামাজ যারা পড়ে নাই, বান্দার হক যারা নষ্ট করেছে, এতিম মিসকিনদের খাবার যারা নষ্ট করেছে, এরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য এক নাম্বার হক, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। যুবকরা আজকে মাহফিলে যারা এসেছো, মোবাইলে অনলাইনে সময়গুলো নষ্ট করবা না। আজকে যুবকদের চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ডিভাইসগুলো। খুব সাবধান। মোবাইল যারা ব্যবহার করে, অতিরিক্ত যারা আসক্ত, ওদেরকে আমার কাছে মনে হয় না সে সুস্থ মানুষ। দেখেন না, মোবাইল এত গভীর মনোযোগ, যখন ডাকা হয় আব্দুর রহিম, আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, এরকম করে না? এরকম করে মনে হয়। আর মোবাইল হেরে গেলে, গত বছর আমার সাথে একটা ছেলে থাকতো, ছোট মানুষ তো হঠাৎ করে তার মোবাইলটা হেরে গেছে। মোবাইল জরুরিও বটে। তা আমার বলে, হুজুর মোবাইল হেরে যাওয়াতে আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইল যদি কোনো যুবকের হাত থেকে আপনি যদি নিয়ে নেন, ও জেলে যেতে রাজি আছে, মোবাইল ছাড়তে রাজি নেই। এত আসক্তি না, এটা খুব খারাপ দিক। কত পরিবার যে ধ্বংস হয়ে গেছে, কত লোকের বউ যে আরেক লোকের বউ হয়েছে এই মোবাইল দিয়ে। আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, এটা বিশাল মাধ্যম। তো চুয়াডাঙ্গায় মাহফিল, আমার খেতে বসেছি, মাহফিলে ওঠার আগে খাইতে বসছে, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন। কেন? অনেক দূরে বিয়ে দিছি। তো কোথায়? ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন, এত দূরে মেয়ে কি বিয়ে দিলেন? বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তো বললাম, মোবাইল কিনে দিলেন কেন?
বলতেছে হুজুর আমি তো মোবাইল কিনে দেব না, কিন্তু মেয়েটা ইন্টারে পড়ে, সায়েন্সের ছাত্রী, ওর বায়োলজির অনলাইন ক্লাস করতে হবে। মানে করোনা আসার পরে অনলাইন মরে গেছে না তাজা হয়েছে? ওই তাজা হওয়াতে ইমানও তাজা হয়েছে তো নাকি? বাস বায়োলজির ক্লাস করতে করতে হুজুর ও যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। এই ক্লাসে 100টা ঠাকুরগা চলে গেছে। আমি আমার মেয়েকে আমি হারিয়েছি এই কথা কাউকে বলতে পারি না। কি বিপদ! 3 দিন পর হঠাৎ করে আমার মোবাইলে রিং বাজতেছে। আমার মেয়ের আওয়াজ আমি শুনে ভাবলাম যাক মেয়েটাকে পাইছি তো ফোনে, দেখি এখন মেয়েটা আমার কি বলে। বলতেছে আব্বু আমরা খুব ভালো আছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে মোবাইল 1 বছর থেকে কয় বছর বানা দিল? বহু বছর। আমরা আগে মোবাইল ছাড়া কি আমি ভালো আছি, আর মোবাইল কি বানা দিল কি আমরা ভালো আছি। হুজুর এরপরে আমাকে বলতেছে আব্বু মন খারাপ কইরো না, আমাদের আইনের যত কাজ আছে সব সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। মানে কি একটা ঠান্ডা মাথায় একটা হুমকিও দিল, আব্বা সোজা হও। কথা কি বুঝতেছেন? এখন আমার কথা হলো, যদি কেউ তার মেয়েকে যদি বিয়ে দিতে না পারে, আমি আর বিয়ে দিতে পারতেছি না, দয়া করিয়া আজকেই সিদ্ধান্ত নিয়ে মোবাইল একটা কিনিয়ে তার হাতে তুলিয়ে দিবে। দেখছেন তাও কয় ঠিক? ঠিক কিসের? কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো শুনে? শিক্ষা আছে না নাই? জি, আপনার এটার কিছু ভালো দিক আছে, ভালো দিক বলবো না যে নাই, ভালো দিক আছে। চাকু দিয়ে ছোট বাচ্চাকে বললেন আব্বু, শিশুকে বলেন আব্বু এই চাকু দিয়ে আপেল কাটো, ওকে আপেল কাটবে না হাত কাটবে? আমার ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক রাজকের মাহফিলে বেশি এসেছো তোমরা, একটু কান লেগে লেগে কথাগুলো শোনো। বাতিলদের নেতৃত্ব মানতে যাবে না, বেনামাজির কোন নেতৃত্ব তোমরা মানতে যাবে না। তোমার নেতা সেই হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে তোমাকে মদের বোতল তুলে দেবে না, তোমাকে জেনার জন্য কোনো নারীর অফার দেবে না, যাকে দেখলে তোমার জান্নাতের কথা মনে হয়ে যাবে, আল্লাহর কথা মনে হয়ে যাবে, রাসূলের কথা মনে হয়ে যাবে, তার সঙ্গে তুমি তোমার সংস্পর্শ গড়ে তুলবে। যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে থাকতে পারে? আমার নবীর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যবান বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকরের জিন্দেগিতে সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুটা নির্বাচন করতে গিয়ে ভুল করবে না। বিড়িখোরের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করতে যাবে, তুমি গাঁজা খাওয়া শিখবা। এই জন্য বন্ধু নির্বাচন করতে গিয়েও তোমাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। যুবক, তোমাকে আজকে আমি 3টা আমল শিখাই দেব, 3টা আমল যদি করতে পারো আল্লাহ তোমাকে খুশি করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, এবং এই দুনিয়াতে সমস্ত রিজিকের দরজা আল্লাহ পাক তোমার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? রিজিক বাড়ায় দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 6টা হুকুম দিয়েছেন সূরা বাকারার আলোচ্য তেলাওয়াতগুলোতে। আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করবে না, হককে আড়াল করবে না, সব জেনে বুঝে এই সমস্ত কাজগুলো করবে না। এরপর আল্লাহ তাআলা নাম্বার 2 হুকুম করছেন ওয়াকিমুস সালাহ, নামাজটা কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ব বলেন? সবাইকে পড়তে রাজি আছেন? ফরজ নামাজ তো পড়বই আমরা, নফল নামাজও আছে না নাই? তাহাজ্জুদ নামাজ আছে না নাই? আমার নবীজির জীবনে 5 ওয়াক্ত দূরে থাক, তাহাজ্জুদ পর্যন্ত তার জীবনে মিস হয় নাই। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো পাপ স্পর্শ পর্যন্ত করে নাই, আল্লাহ তাআলা যার আগে পরে সবকিছুকে মাফ করে দিয়েছেন। যখন রাত 12টা বেজে যেত, আমার নবীজি সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে তার নিজের পিঠটা উঠায় নিতেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। হে রাসূল,
রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। সেজদায় পড়ে পড়ে তিনি তাহাজ্জুদটা পড়েছেন। তাহাজ্জুদ তার জীবনে কোনোদিন কাজা হয় নাই। আমরা তাহাজ্জুদটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে নফল নামাজ বেশি থাকবে তার জীবনে ফরজ নামাজ কখনো কাজা হবে না। নফল ফরজগুলোকে পাহারা দেয়, নফল ফরজগুলোকে পাহারা দেয়, বেড়া দিয়ে রাখে। নফল যার জীবনে বেশি থাকবে ফরজ কখনো তার বাদ যাবে না। আমরা নফলগুলোর গুরুত্ব আমরা বাড়ায় দেব, ফরজ তো আমরা পড়বই। আমার ভাইয়েরা, আমার নবীজি কোন এক রাতের আধারে সেজদা দিচ্ছেন, সেজদাই পড়ে পড়ে কাঁদতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে। আমার নবীজির কান্না দেখি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সেজদায় পড়ে পড়ে আপনি যে পরিমাণ কান্নাকাটি করছেন, আপনি তো মরে যাবেন, এত কান্নাকাটি করেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার মন বলছে আল্লাহ যদি আমাকেও ধরেন আমিও নাজাত পাবো না, লাইয়ান জাহাদুম মিনকুম। এবার রাসূল বলছে, এবার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নাজাত না পান আমরা নাজাত পাবো কেমনে? তবে রাসূল বলছেন, ও আমার আয়েশা, আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত দরকার কার? আসতে বলবেন না, কার? গুনাহ আছে কার? আমার। আল্লাহ। গুনাহ আছে কার? আমার। গুনাহ আছে বান্দার, রহমত আছে কার? আল্লাহ। আমাদের গুনাহ কম না বেশি? বলেন, গুনাহ কম না বেশি? আমার আল্লাহর রহমতও বেশি। আর সে আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে? বলেন, দেখে না না দেখে? সে আল্লাহকে আবার বলে ফেলবো, আল্লাহ আমার গুনাহ বেশি, তোমার রহমত বেশি, তোমার রহমত বেশি। আমি তোমাকে বিশ্বাস করে নিয়েছি না দেখে। আল্লাহ তোমার কাছে দাবি হলো তুমি আমাদের গুনাহটা না দেখে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবা। আমরা আল্লাহর কাছে বলবো, কার কাছে বলবো বলেন? আল্লাহর কাছে বলবো। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নফল নামাজ আমরা ছাড়বো না। নফল রোজাও মাঝে মাঝে আদায় করার চেষ্টা করব। আমার রাসূল প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ সোমবার বৃহস্পতিবার রোজা রাখা নফল, এটা অত্যন্ত বরকতের কাজ। রোজা মাঝে মাঝে রাখার চেষ্টা করব। আগের যুগের মানুষদের মধ্যে কি সুন্দর পদ্ধতি ছিল, কি সুন্দর চয়েস তাদের মধ্যে ছিল। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, বিয়ে হচ্ছে না। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কি বিয়ে হবে না? আমার রাসূল বলছেন, মহিলা তুমি আমার কাছে আসছো বিয়ের জন্য, যাও। আমাকে যখন বলে ফেলেছো তোমার বিয়ে হয়ে যাবে, যাও, কোনো চিন্তা করো না হুজুর। আমি কিন্তু যেন কোনো পুরুষকে আমি পছন্দ করব না যার মধ্যে মোটামুটি 4টা গুণ থাকবে, তিনি আমার স্বামী হবেন। কি চয়েস তাদের মধ্যে ছিল! কি কি আমার সাহাবী বলো। মহিলা বলছেন, নাম্বার 1 যিনি আমার স্বামী হবেন, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ তাকে বা জামাতের সঙ্গে পড়তে হবে। নফল নামাজগুলো পড়তে হবে, রাতের বেলা কিয়ামুল লাইল করতে হবে। নাম্বার 3 ফরজ রোজাগুলো রাখতে হবে। ফরজ রোজার পাশাপাশি সারা বছর তাকে নফল রোজা পালন করতে হবে এবং তাকে কোরআন তেলাওয়াত করে করে সময়গুলো কাটায় দিতে হবে। কোনো রাতে যদি কিয়ামুল লাইল না করতে পারে, তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে, বসে বসে কোরআন তেলাওয়াত করে গোটা রাত পাড়ি দিতে হবে। আমার রাসূলের শর্তগুলো শুনলেন আর মুসকে মুসকে হাসি মেরে মনে মনে চিন্তা করলেন, মহিলা সাহাবী দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নফল নামাজ পড়বে, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি বলেন, ঠিক আছে মহিলা, দেখি কি করা যায়। নবীজি এই জাতীয় শর্তগুলো নিয়ে সাহাবে কেরামদের সামনে যখন প্রপোজ আকারে বললেন, প্রথম কাতারে থেকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যে সমস্ত শর্তগুলো দিয়ে মহিলা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি তাকে বিয়ে করে নেব। বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে এসে মহিলা আবার কান্নাকাটি করে। রাসূল বলছেন, মহিলা তুমি কান্নাকাটি করো কেন? কি হয়েছে হুজুর? যে শর্তের ভিত্তিতে আমার সঙ্গে আমার স্বামীর বিয়ে হয়েছে, কোনো শর্তই সে পূরণ করে নাই, সে সমস্ত শর্তগুলো ভঙ্গ করে ফেলেছে। আমার নবীজি কতগুলো শোনার পরে বলছেন, মহিলা তুমি তোমার স্বামীর বিরুদ্ধে যে নালিশগুলো নিয়ে এসেছো, এই নালিশের জবাব দিতে গিয়ে আমি তোমার শুধু এক পক্ষের কথা শুনবো না, রায় দিতে গেলে শুনতে হবে এক পক্ষের কথা না 2 পক্ষের কথা। কি এক পক্ষের কথা না 2 পক্ষের কথা? এখন কি 2 পক্ষ লাগে নাকি? শুধু ড্রাফট করা থাকে। কি করা থাকে? ড্রাফট করা থাকে। অটো রায়। কি রায়? অটো। আমার নবীজি বললেন, ও মহিলা, তোমার স্বামীকেও আমার সামনে হাজির করতে হবে। স্বামী স্ত্রী দুজন সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার বলছেন, মহিলা বলো কি হয়েছে?
আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ে নাই। জবাবে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, তবে হ্যাঁ আমি এই কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে না পড়তে পারলেও আমি অন্তত ফজর নামাজ এবং এশার নামাজটা কখনো জামাত ছাড়ি নাই। কারণ আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজটা যদি বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, গোটা রাত ধরে আমার কিয়ামুল লাইল পড়ার কি দরকার, আমার তো হক আদায় হয়েছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারে আর সালাকের উত্তরগুলো শোনে। আমার নবী যেবার বললেন, মহিলা আর কি প্রশ্ন বলো? কোরআন তেলাওয়াত করে নাই। ও সাহাবী, তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তুমি নাকি কোরআন তেলাওয়াত করো নাই। হুজুর, প্রত্যেক রাতে যখন ঘুমাতে যেতাম আমার স্ত্রীকে পাশে রেখে আমি ঘুমায়া যেতাম। যখন আমি ঘুমাতে যাব সেই সময় আমি শুধু নিজেই তেলাওয়াত করি নাই, আমি জোর গলায় সুন্দর করে সহি তেলাওয়াত করে আমি 3টা বার সূরা ইখলাস পড়েছি। সূরা ইখলাস 3টা বার পড়ে আমি নিজেও পড়েছি, আমার স্ত্রীকে শুনিয়ে দিয়েছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা সূরা ইখলাস পরপর 3টা বার যদি সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা কোরআন খতম হওয়ার সময় আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, গোটা রাত ধরে বসে বসে কোরআন তেলাওয়াত করার কি দরকার? নবীজি মুস্কি মুস্কি হাসি মারলে। নবীজি এই সাহাবীর বিজ্ঞচিত জবাব শুনে নবীজি চুপচাপ শুনতেছিলেন। এরপরে বলছেন, মহিলা সাহাবী আর কি প্রশ্ন? হুজুর, নফল রোজা সে পালন করে নাই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা আমি কখনো কাজা করি নাই, তবে নফল রোজা আমি রাখতে পারি নাই। তবে হ্যাঁ, আপনার বর্ণিত হাদিস, সিত্তুম মিন শাওয়াল, শাওয়াল চাঁদের যদি কেউ শাওয়াল মাসের ভিতরে যদি 6টা রোজা, সুম্মাত বাহু, যদি 6টা রোজা যদি ফরজ রোজার পরে শাওয়াল চাঁদে যদি কেউ রাখতে পারে, আল্লাহ তাআলা গোটা বছর নফল রোজার সমান আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, আপনি আমার বউকে জিজ্ঞাসা করুন, আমি কি সেই শাওয়াল চাঁদের 6টা রোজা রাখছি নাকি? হ্যাঁ রাখছি। এবার তিনি বলছেন, হুজুর, 6 রোজাই যদি 365 দিনের রোজার সওয়াব হয়ে যায়, আমার বাকি রোজাগুলো রাখার কি দরকার? কোন মাস চলে এখন? কি ওয়াজ কি কাজে লাগবে না ইনশাআল্লাহ? কোন মাসে 6টা রোজা রাখবো? সবাই রাখবেন না ইনশাআল্লাহ? মোট কয়টা বলেন? রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এবার মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলছেন, মহিলা, তোমার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছ, সমস্ত অভিযোগের তো একটা একটা করে জবাব সে দিয়ে দিল, সে তো কোনো কিছু বাদ রাখে নাই। এবার মহিলা মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, ও যেরকম সালাকি করবে তা কি আমার জানা ছিল নাকি? যেরকম সুবহানাল্লাহ, তাদের কি চয়েস! আর এখনকার মেয়েদের চয়েস কি জানেন? বাপ যদি মেয়েকে বলে, মা, এটা ছেলে চয়েস করেছে, ছেলেটা খুবই সুন্দর, খুব ভালো, মুখে একটু দাড়ি আছে, ছেলে বলে, মেয়ে বলে, আব্বা, তোমার রুচি আসলেই মরে গেছে। কেন? ও তো চাচা। ও কি হয়েছে? মুখে দাড়ির কারণে কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। সে আর ভাইয়ের কারণে সে এখন চাচা হয়ে গেছে। মুখে দাড়ি যারা রাখে না তাদেরকে কি ভদ্র ভদ্র মনে হয়? আমার কাছে তা তো মনে হয় না। ভদ্র হতে হলে সুন্নাহ থাকতে হবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব। কি রাগ করলেন নাকি আপনারা? হুজুর, ওয়াজ শুনলে ওয়াজ শুনতে আমার অভদ্র বানায় দিলেন। আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আপনি দাড়িওয়ালা হলে পরে। দাড়ি হচ্ছে পুরুষত্বের প্রতীক, পুরুষের প্রতীক। এটা পুরুষ। মেয়ের মুখে মোছও নাই, দাড়িও নাই। আর একজন পুরুষের মুখে মোছ থাকবে না, কি থাকবে? দাড়ি থাকবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা মাহফিল আছে নাকি? হ্যাঁ, মায়েরা আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে 6টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করব না। সত্যকে আলাদা রাখবো, মিথ্যাকে আলাদা রাখবো। মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে, মিথ্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যার সাক্ষী তো গায়বান্ধায় নাই। হ্যাঁ, মিথ্যা সাক্ষী আছে? আছে। মিথ্যা সাক্ষী যে দেবে সে জান্নাত পাবে না। বোনের সম্পত্তি যে মেরে খাবে সে জান্নাত পাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো সুন্দরগঞ্জের সুন্দররা আছে। আসেন দোয়া করে দিই নাকি? সারারা থাকবেন? সারারা থাকবেন আপনারা? সবাই থাকেন, আমি চলে যাই।
খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে বোনের সম্পত্তি মেরে খাওয়া, আমি কিন্তু এই যে সমাজের যে দোষগুলো আছে না, একটা একটা করে কিন্তু বলে দিচ্ছি, সবাই মাথায় রাখবেন, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এমন আয়াত আছে না নাই? আচ্ছা, এবং আয়াতের শেষে বলা হচ্ছে তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমানা। আল্লাহর সীমাকে তুমি অতিক্রম করতে পারবা না। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু অনেক ভাই আছে বোনকে সম্পদ বুঝায় দেয় না, কিন্তু হজ করে আসে 3 বার। আছে না নাই? আছে। কার টাকাতে হজ করে? যেহেতু বোনের সম্পত্তি বুঝে দেয় না, তাহলে কার টাকা দিয়া? বোনের সম্পদ দিয়ে সে হজে যায়, তার হজ কবুল হবে? হবে না। বাপ মারা গেছে 1 বছর 2 বছর নয়, 1 যুগ আগে, 12 বছর আগে বাপ মারা গেল, কিন্তু সেই বাপ মারা গেছে যে সময় তার পরক্ষণই ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা, সঙ্গে সঙ্গে সে তার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়। কোনো ক্রমে মাইনাস করা যাবে না, কোনো ক্রমে এখান থেকে মাহরুম করা যাবে না। বড় ভাইয়ের দায়িত্ব হলো সমস্ত ভাই বোনদেরকে ডাক দিয়ে বলা, শোনো, এই যাবার সম্পত্তির পরিমাণ সব ভাগ করে দিলাম, যার যেখানে বুঝ সেটা তোমরা বুঝে নাও, কারণ এটা বান্দার হক। এটা কার হক বলেন? বান্দার হক। যে বান্দা দুনিয়াতে বান্দার হকটা ফুলফিল করে যাবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো হক নষ্ট করা যাবে না। 1 নাম্বার কার হক? আসতে বলবেন না কার হক, আসতে বলবেন না কার হক? আল্লাহর হক। নামাজটা কার হক? আল্লাহর হক। আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে আমরা চলে যাব কোথায়? মসজিদে। নামাজটা পড়বো বুঝে না বুঝে, জেনে না জেনে, সময় না সময়ে, 5 ওয়াক্ত না 7 দিনে 1 দিন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে বুঝে শুনে নামাজ আমরা পড়বো। অনেকে 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েন, কিন্তু আল্লাহর দল না করে দুনিয়ার দল করে। আছে না নাই? ও নামাজের কোনো কিছু বোঝে না। যে নামাজি হবে সে দুনিয়ার কোনো ব্যক্তির দল করবে না, সে দল করবে কার? আল্লাহ। আমার ভাইরা, এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেকদিন চলে যায়। লোকটা হিন্দু ভদ্র লোকটা প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে যখন সে দাঁড়ায় যায়, সেই সময় রুকুর সময় দাঁড়ানোর সময় কি বলে? সামিআল্লাহু লিমান হামিদা। এই হিন্দু ভদ্রলোক মনে মনে চিন্তা করে, প্রত্যেকটা দিন এই সামনে দিয়ে যায় আর হামিদার নামটা শুনি, এই হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দু লোকের চিন্তাটা আসতেই পারে। এই বেচারি এখন ভাবতেছে, এই এক মহিলার নামে শুধু দোয়া পড়ে, এই মহিলাটা কে? এটা উদ্ঘাটন করা দরকার। তো ওর ঘরের সঙ্গে এক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ আবার সে মসজিদে পড়ে, নামাজি মানুষ। তাকে ডাক দিয়ে বলল, আব্দুর রহিম, প্রত্যেকদিন আমি তোমাদের সামনে দিয়ে যাই, মসজিদের সামনে দিয়ে গেলেই একটা আওয়াজ শুনতে পাই, হামিদা। তো হামিদা মেয়েটা কার মেয়ে? আরো তো মহিলার নাম আছে, রহিমা আছে, করিমা আছে। হাকিলে এক মহিলার নামে দোয়া করেন, হামিদা মেয়েটা কার মেয়ে? আব্দুর রহিম বলে, ভাই আমার প্রতিবেশী হিন্দু ভাই, আমি 25 বছর যাবৎ বা জামাতের সাথে আমি প্রথম কাতারে তাকবীরে উলার সাথে আমি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, নামাজ আমি কখনো বাদ দিই না। আজ পর্যন্ত আমিও বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কি কথা বোঝা যায়? তাহলে এরকম নামাজি হয়ে কি আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে? যে নামাজ আপনাকে জেনার কাছ থেকে বাদ দিতে পারে না, যে নামাজ আপনাকে সুদ ছাড়তে বাধ্য করতে পারে না, এটা নামাজ নয়, নামাজের নামে প্রতারণা। সুদ আছে নাকি? শোনেন, এই সময় কেউ উঠেন না। এই সময় উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন। আমার দেশে সুদ আছে না নাই? ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? ওয়াজ করে কোনোদিন সুদ বন্ধ হবে না। ওয়াজ করে কখনো জেনা বন্ধ হবে না। যদি ওয়াজ করি শুধু জেনার এই সুদ যদি বন্ধ হতো, আমার রাসূল শুধু ওয়াজই করতেন, ঠিক কি না? রাসূল শুধু কি ওয়াজ করেছেন? আমার নবীজি ওয়াজও করেছেন, সত্যের পথে মানুষকে ডেকেছেন, বাতিলদের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন। বদর প্রান্তরে তিনি চলে গেছেন, উহুদ প্রান্তরে চলে গেছেন। মাত্র রমজান মাসে আমি মক্কা দেখেছি, মদিনা দেখে আসলাম।
ওহুদের প্রান্তরটা যখন দেখলাম চোখে পানি চলে এলো। বিশেষ করে বাত্তা কোরাইশ নামক একটা এলাকা, নতুন একটা জায়গা। আমার মামা আছে নাকি এখানে? আছেন? জি। 2019-এ 2017 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম। ওই সময় দেখার সুযোগ হয় নাই। মক্কার অদূরে বাত্তা কোরাইশ নামক একটা এলাকা, ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমার সঙ্গে মিজান ভাই ছিলেন। সামনে দিয়ে যেতে নিয়ে সেই ভাইটাকে আমি বললাম, ভাইজান সামনের এই ফাঁকা জায়গাটা দেখা যায় চতুর্দিকে বিল্ডিং, এই জায়গায় ফাঁকা কেন? ভাইটা কথা বলতে নিয়ে কেঁদে ফেলে বলছে, ভাইজান এই জায়গায় শোয়ায় রেখে বেলালকে প্রত্যেক দিন তার মনি বোমাইয়া পিঠায় পিঠায় রক্তাক্ত করত, এই জায়গায় মেরে মেরে রক্তাক্ত করেছে। ওই মদিনার প্রান্তর যখন ঘুরতে নিলাম, ওহুদের প্রান্তরটা চোখে চলে এলো। ওহুদের প্রান্তরটা যখন দেখলাম, বারবার যখন যাই তখন দেখতে যাই, ওহুদের প্রান্তরে সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজ পড়ার জন্য তিনি এই মারটা খান নাই, নামাজ কায়েমের জন্য মারটা খেয়েছেন। শুধু নামাজ আদায় করার জন্য এই মারটা খান নাই, তিনি সমাজ থেকে সুদকে বন্ধ করে যাকাতকে চালু করার জন্য মারটা খেয়েছেন। আমার নবীজি এত ভালো মানুষ, মক্কার বাসিন্দা হয়ে মক্কা থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দেওয়া হলো? মক্কার মানুষ তাকে কেন মক্কা থেকে বের করে দিল? মদিনায় তিনি কেন আসলেন? একটা মাত্র কারণ, রাসূল বলেছেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করা যাবে না, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রণ করা যাবে না। দুটা দুই দিকে থাকবে, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবীজি এই কথা যখন স্পষ্ট করলেন, তখন আবু জেহেল মনে মনে ভাবলো, বুঝতে পেরেছি মুহাম্মদ সুদের অঙ্ক বন্ধ করে দেবে, জিনার কারবার বন্ধ করবে, মদের কারবার বন্ধ করবে। মদ আবু জেহেলের কাছে সবচেয়ে প্রিয় কাজ, জিনা আবু জেহেলের কাছে সবচেয়ে প্রিয় কাজ, সুদ আবু জেহেলের সবচেয়ে বড় কারবার, এগুলো বন্ধ হয়ে যাবে। আবু জেহেল শেষ পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল। যেখানে পাই সেখানে সাহাবা একরামকে মারে, ইয়াসার পরিবারকে মেরে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হলো। মক্কায় রাসূলের দাওয়াতকে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া হলো। সাহাবা একরাম ঘর থেকে বের হতে পারেন না। আবু বকরের মতো একজন প্রভাবশালী সাহাবী ঘর থেকে বের হতে পারছেন না। রাসূল কোথায় যাবেন? দাওয়াত তো তার নেশা। বুক ভরা আশা নিয়ে ভাবলেন, ওই ছোট্টবেলায় আমি হালিমা সাদের সঙ্গে সেই বনু সাদে গিয়েছি, তায়েফের মানুষকে আমি কালিমার দাওয়াতটা, দিল ভরে দাওয়াতটা দেব। বুক ভরা আশা নিয়ে মক্কার ওই ছোট্ট ঘর থেকে তিনি এক সম্পূর্ণ একাকী বের হয়ে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন। সেই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোকে গিয়ে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই তায়েফের মানুষ আমার রাসূলকে দিয়েছে ফুলের তোড়া না পাথর, ফুলের মালা না পাথরও দিয়েছে, পাথরও দিয়েছে। এমন কুচি কুচি চোকা চোকা পাথর আমার নবীর উপরে মারা হলো। আহারে, বৃষ্টির মতো যখন পাথরগুলো মারা হলো, ওই তাইফ, যে তাইফি কাটা যুক্ত গাছ ছাড়া কোনো ফল সেখানে ছিল না, সেই তায়েফের ময়দানে যখন রাসূলকে রক্তাক্ত করা হলো, আমার নবী যে রক্তে মলিন হয়ে জমিনে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। ওই তায়েফের মানুষরা মনে মনে ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদ বুঝি বেঁচে নাই। আমার নবী যে সম্পূর্ণ একাকী। কিছুক্ষণ পর তিনি চেতন পেলেন, জায়গা পেয়ে গেলেন। পায়ের দিকে তাকায় দেখেন জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধেছে রক্ত দিয়া। আমার নবী টেনে টেনে সেই জুতাটা খুলতে পারেন না, কোনো মতো খুললেন। খুলে আস্তে করে দাঁড়ালেন, চতুর্দিকে পরখ করে দেখলেন শত্রু বাহিনী কেউ আছে নাকি, দেখলেন কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যা বলবেন তাই হবে। মুসার কথা আল্লাহ কবুল করেছেন, নূহের কথা আল্লাহ কবুল করেছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, ভাই জিবরাইল মুসার মতো আমি দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। আমি যাদের জন্য বদদোয়া করার কথা ছিল তাদের জন্য বদদোয়া না করে আমি তাদের জন্য ভালো দোয়া করে যাচ্ছি। তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে না, আমি ওদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি মাফ করে দিলেন। তায়েফের মানুষকে মাফ করে দিয়া সেই জায়গা থেকে আস্তে করে বের হচ্ছিলেন। বের হতে নিয়ে 3 দিন না খাওয়া, একদিকে পেটে খাবার নেই, আরেকদিকে শরীর থেকে রক্তগুলো ঝরতেছিল। রক্ত শূন্যতায় ভুগে আমার নবী আর চলতে পারেন না। 3 দিন 3 রাত তিনি খান নাই। সামনে কিছু দূরে যেতে না যদি দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে গেলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, দৌড় মেরে ঢুকে গেলেন, যেন কাফের মুশরিকরা তাকে চিনতে না পেরে তিনি আড়াল হয়ে গেলেন।
চিত হয়ে পড়ে থাকলেন, আর উঠতে পারছেন না, কোনো গায়ে কোনো চুল পরিমাণ কোনো শক্তি নাই। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার, একজন তত্ত্বাবধায়ক দূর থেকে লক্ষ্য করে দেখে সুন্দর চেয়ারের একটা মানুষ এসে শুয়ে পড়লো। লোকটাকে আমি একটু দেখি তো, সামনে এসে দেখে এত সুন্দর চেয়ারের মানুষ সে জীবনে আর কোনোদিন দেখে নাই। আমার রসুলকে দেখা মাত্রই তার ভিতরে দয়া হলো। ওই যুবকটা বলতেছে, যুবক তোমার শরীরে যে পরিমাণ রক্তগুলো ঝরতেছে তুমি মারা যাবে। করলো কি সেই যুবকটা, কেয়ারটেকারটা করলো কি, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে সেই তত্ত্বাবধায়ক করলো কি, আমার নবীর সামনে গ্লাসটা দিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি তুমি আঙ্গুরের রসটা পান করো, নচেত মরে যাবা। আমার নবীর হাতটা কাঁপতেছিল, শক্তিহীন হাত। আমার নবী হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি সেই আঙ্গুরের রসটা তিনি 3 ঢোকে পান করে নিলেন। 3 ঢোকে পান করে নেওয়ার পরে একটু মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা বললো কেমনে। এরপর আমার নবীজি বলছেন, আদ্দাস কি চিন্তা করো, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নামটা হলো নিনুয়া। নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। এবার যুবকটা বলতেছে, আদ্দাস বলতেছে, আমার গ্রামের বাড়ি নিনুয়া, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলে দিল? আমি কি তোমার সঙ্গে আমার কোনোদিন কথা হয় নাই, দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, যেই গ্রামে তুমি জন্ম নিয়েছো সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামেই জন্ম নিয়েছেন। এবার আদ্দাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম, এই সংবাদ তোমাকে দিল কে? আমার নবী এবার মুস্কি হাসি মেরে বলছে, ও আদ্দাস, একজন যুবকের কাছে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর 2 পায়ের কাছে নিয়ে চলে গেল। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর কাছে গিয়ে 2টা পা ধরে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবী যে সেজদা নিলেন না, আমার নবীজি তার 2টা হাত শক্ত করে 2 হাতে ধরে নিয়া আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন, আদ্দাস, এই মস্তক কার সামনে নত করা যাবে না। ওয়ারকাউ ওয়াসজুদু রাব্বাকুম, কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রুকু করব কার জন্য? সেজদা দেব কার জন্য? আল্লাহর জন্য। বুকের সঙ্গে বুক লাগায়া নিলেন। এবার সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আপনি জান্নার নবী, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে আর দেরি করায় দিবেন না, আপনি আমাকে এখনই পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। তায়েফের মানুষ ইসলাম কবুল করলো না, কে একজন বাগানের কেয়ারটেকার ইসলাম কবুল করে ধন্য হলো। আমার নবীজি সেই তায়েফের ময়দানে মার খেয়ে মক্কার মাটিতে এসেছেন। দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, কোথাও দাওয়াতি কাজ করতে পারছেন না। আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন ফজরের সময় আল্লাহকে খুশি করার জন্য মিসফালা থেকে এসে আল্লাহর ঘরের দরজার সামনে এসে সেজদা দিচ্ছেন। এমন সময় উতবা শাইবা মুগীরা আবু বকরকে একা পেয়ে 1 থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা দিয়া নাকটা মোচা করে দিয়ে রাসূলের এই প্রিয় সাহাবীকে রক্তাক্ত করে খতম করে তাকে শোয়ায় রেখেছে। আমার নবীজি এই প্রিয় সাহাবীর সেন্সটা হেরে গেছে। কিছুক্ষণ পর তিনি সেন্স ফিরে পেয়েছেন। ওরা ভাবছে মনে হয় আবু বকর মারা গেছে। সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছেন, আমাকে যে পরিমাণ তারা আঘাত করেছেন, না জানি রাসূলকে তারা মেরে ফেলে কিনা। দৌড় মেরে চলে গেছেন নবীর বাড়ির দিকে। মিসফালা হলো একদিক, নবীর বাড়ি হলো আরেক দিক। হজে গেছেন তো? আলহামদুলিল্লাহ। মিসফালা হলো একদিক, যে জায়গায় হিলটন মসজিদ আবু বকর, মসজিদ আবু বকর যে জায়গায়, সেই জায়গাটা ছিল হলো আবু বকরের বাড়ি। আমার নবীজির বাড়ি হলো সাফা মারওয়ার ওই সাইডে। আমার নবীজির বাড়ি যেই পাশে, আমাদের বাড়িও সেই পাশে। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কিবলা ছিল পশ্চিম দিক, আমাদের কিবলাও পশ্চিম দিক। আমাদের সঙ্গে মিল আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ঘরের মধ্যে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকটা বোচা হয়ে গেছে। তিনি ভাবতেছেন, আমার জীবন চলে যায়, যাক, তারা কি রাসূলকে আক্রমণ করলো কিনা দেখে আসি। সোজা আমার নবীর বাড়ির সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। রাসূল দরজা খুলে দেখেন আবু বকরকে চেনা যাচ্ছে না, নাকটা বোচা করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর
তোমার অবস্থা এমন হলো কেন? তিনি বলছেন, আল্লাহর হক আদায় করতে গেছি, সেজদা দিতে গেছে কাফেররা আমার নাকটা বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর চিন্তা করো না, এই জমিনে যখন আল্লাহর দিন কায়েমের জন্য যখন রক্ত ঝরাতে পেরেছো আবু বকর, বেশি দিন সময় লাগবে না, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দিন কায়েমের জন্য যদি নবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, দিন কায়েমের জন্য যদি আমার নবীর পরেই যার স্থান আবু বকরের যদি দেহ থেকে রক্ত ঝরাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরানোর প্রস্তুতি নিতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জোরে বলি ইয়া আল্লাহ, আমার জান আমার মাল সব তোমার পথে উৎসর্গ করি। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হাত নামান।